সাহস পেলে আমার দেহে ভক্তির উদয় হবে। আর দূরে দাঁড়িয়ে থাকিস না রে, একবারে আয় আয় ভক্ত আমার বক্ষে, আমার বক্ষে আয় রে। এবার আয় ভক্ত আমার পক্ষে, আমার বক্ষে হায় রে। ওরে ভক্ত সঙ্গ করে আমার পক্ষে হায় রে। ভক্ত সঙ্গ করে জনম দ্বন্দ্ব করি আমার পক্ষে ওরে আমার দিনে দিনে গোনা দিন ফুরাইয়ে গেল, এ দেহে আমার ভক্ত সঙ্গ আমার হলো না রে। আমার দিনে দিনে গোদাদিনী পুরায়ে পুরায়ে গেল, বলি আমার কিছু রে ভক্ত সঙ্গ হলো না, ভক্ত সঙ্গ হলো না রে। আমি যেমনই এলাম আরে তেমনই গেলাম, আমি কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম না গো। আমি যাব এলাম তেমনি গেলাম, কৃষ্ণ বলে কাঁদিলাম রে। আমি যাব এলাম ভাবে তেমনি গেলাম। কৃষ্ণ বলে কাঁদিলাম রে। রেখো রেখো চরণ এই আমার মতি, রেখো চরণ বড় ভালোবাসি রেখো চরণ দেবতী, রেখো চরণ ভালোবাসি শুধু এ জল মিলাই জলমে জলমে তোমার চরণ সারা করো না গো। রেখো রেখো ওই চরণ রেখো, রেখো রেখো চরণ রেখো, যেন চরণ ছাড়া করো না গো। গোবিন্দ নিজে ভক্ত রহিদাসকে নিয়ে যজ্ঞের ভিতরে প্রবেশ করলেন, আর ওই যজ্ঞে রহিদাসকে পরম বৈষ্ণবের স্থান দিলেন। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যদি কর্মটা ভালো হয় তার দ্বারা কৃষ্ণ কৃপা লাভ হলেও হতে পারে। চণ্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে।
কৃষ্ণ ভজন করলে তাকে পরম বৈষ্ণব বলা হয়, আর যে কৃষ্ণ ভজন করে না করে তাকে চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য হরিনাম নিয়ে এসেছে। হরি বল হরি বল হরি বল। একবারে চেয়ে দেখো, আমি নাম এনেছি, নাম এনেছি, আমি এনেছি আমি এনেছি নাম এনেছি, নাম এনেছি, নাম এনেছি, এনেছি নাম এনেছি কলির জীব উদ্ধারের লাগি নাম এনেছি, নাম এনেছি, লাগি নাম এনেছি নাম এনেছি। নাম এনেছি। হ্যালো আর আমরা কি বললাম? নাম এনেছি, আমরা মানবো না তোমার নাম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সরধুমি গঙ্গার কুলে দাঁড়িয়ে নবদ্বীপের উপবন দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। আহা ফুলবন হেরে বৃন্দা বানেরো সামান বলবান হেরি বৃন্দা বৃন্দাবনের রস মান আর সহচর গণগোপী গোপীয়ন মান আরে সহচর গণগোপী গোপিয়ন মান ফলবান বলে গোপিকারা 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 বলে গোপিকারা 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 বলে গোপিকারা 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 কারা গোপী গোমা? যারা বসে আছে তারা সবাই গোপী। হ্যাঁ আমরা গোপী। আমরা গোপী, এখানে যারা বসে আছে। এখান থেকে জমি জায়গা বিক্রি করে যদি বৃন্দাবনে গিয়ে আমি 2 বছর থাকি তবু গোপী হতে পারবো না। আবার মহাজন বলছে এখানে থেকেও গোপী হওয়া যাবে। গোপিকারা তারাই তো গোপী রে, তারাই তো গোপী, বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে। যারা